প্রত্যেকে আবারও স্বাগতম নতুন ভিডিওতে। জেন্টস কুক ব্লগের রান্নার রেসিপির ভিডিও আপলোড করে থাকেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ও বেল বাটনটি অন করে রাখবেন, যাতে করে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে দ্রুত পৌঁছে যায়। যদি রেসিপি সম্পর্কে জানতে চান, যাদের কোনো ধরনের প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। চলুন আমরা কথা না বাড়িয়ে মূল ভিত্তিতে চলে যাই। আজকের রেসিপি হচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন, এটা হচ্ছে আলু সিদ্ধ করে রেখেছি, এখানে টমেটো দিয়ে পেঁয়াজ কাটা রেখেছি, এখানে বড় মাছ, রুই মাছ। এটা আমি এখন ঝোল রান্না করব আলু দিয়ে। পেঁয়াজটা প্রথমে ভেজে নিচ্ছি পেঁয়াজটা। রসুন বাটা, দাঁড়াও, ডিম হয়ে গেলে দিয়ে দিই। আদা বাটা, কষানো হয়ে গেছে। আপনারা এভাবে খেয়ে দেখতে পারেন। তারপর আলু দিয়ে কষাবো। কষানো হচ্ছে। মাংস দিয়ে রান্না করলে ছোটো ছোটো আলু ভালো লাগে, মাছ দিয়ে আলু রান্না করলে ছোটো ছোটো আলু ভালো লাগে। দেওয়া হয়ে গেছে অলরেডি। পানিটা ফুটলে, পানিটা কমলে মাছটা দিয়ে দিব। হয়ে গেছে, ভালো বলতে আছে। মাছটা আমি দিয়ে দিই, পানিটা একবারে কমে নামাবো। যে গ্রাম থেকে টক পাটা নিয়ে আসছে, এই টক পাতা আমি রান্না করব মাছের মাথা দিয়ে। আপনারাও রান্না এভাবে আমার যেভাবে রান্না করছি ওইভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন, তেল ছাড়া। হালকা তেল নিয়ে কষানোর পরে টকপাতা দিয়ে দেবো।
পানি দিয়ে দেব। ও সামনে করে পানি দেওয়া হয়ে গেছে। কি হয় আপেল আর কি হয় 10 মিনিট রেখে উঠাই দেব। টকটাকে আপনারা এভাবে খেতে পারেন, বেশি গরমের দিন ভালোভাবে খেন। তরকারি হয়ে গেছে, মাছ টক তরকারি, টক তরকারি।